হ্যালো, আমি রাহুল। তোমরা আছো আমার সাথে ম্যাথস এক্সট্রা ক্লাসে। ম্যাথস এক্সট্রা ক্লাসে আমরা কি করব? ম্যাথস এক্সট্রা ক্লাসে আজকে আমরা 315 পেজের গ্রুপ এ নিয়ে আলোচনা করব। 315 পেজের গ্রুপ এর ফার্স্ট প্রবলেম দেখি কি বলে দিয়েছে। ফার্স্ট প্রবলেম দেখে নি কি বলেছে। ফার্স্ট প্রবলেম বলেছে যে fx gx বলে দিয়েছে, fx r2r বলে দিয়েছে, gx r2r বলে দিয়েছে, fx এর রেজাল্ট x স্কয়ার প্লাস 2x প্লাস 3 অ্যান্ড gx এর রেজাল্ট বলে দিয়েছে x প্লাস 1। তারপর বলেছে এরকম হলে x এর ভ্যালু কত? কিরকম হলে f অফ g অফ x এর রেজাল্ট g অফ f অফ x এর রেজাল্টের সঙ্গে সমান হবে। f অফ x এর রেজাল্টের সঙ্গে সমান হবে। তাহলে g অফ x এর রেজাল্ট কত? f অফ x প্লাস 1। তাহলে x এর পজিশনে যদি x প্লাস 1 বসাই তাহলে f অফ x কত পাবো? x প্লাস 1 সেটার হোল স্কয়ার। ভালো করে বোঝো, x এর পজিশনে x প্লাস 1 পুট করছি, তাহলে 2x প্লাস 1 প্লাস 3 অ্যান্ড যে রাইট সাইডে ক্যালকুলেট করি fx এর রেজাল্ট কত? fx এর রেজাল্ট হচ্ছে x স্কয়ার প্লাস 2x প্লাস 3। তাহলে x এর পজিশনে পুরো এই রেজাল্টটা বসাচ্ছি, তাহলে x এর পজিশনে শুধু এটা বসবে আর যেরকম ছিল 1টা সেরকম থেকে যাবে 2x প্লাস 3 প্লাস 1। আশা করি বোঝা গেছে। এবার ব্রেক করে দিই, হোল স্কয়ার ফর্মুলা হয়ে যাবে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 2x প্লাস 2 প্লাস 3 x স্কয়ার প্লাস 2x প্লাস 3 প্লাস 1। এখানে দেখো 1 আর 1 কেটে যাচ্ছে, 3 আর 3 কেটে যাচ্ছে, 2x কেটে যাচ্ছে, x স্কয়ার কেটে যাচ্ছে, পড়ে থাকছে 2x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, 2x ইজ ইকুয়াল টু 2, x ইজ ইকুয়াল টু 1। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে? x এর ভ্যালু হয়ে যাবে 1। অপশন নাম্বার এ। দেখে নাও দেখি। দেখো পরের প্রবলেম কি বলেছে। হ্যাঁ, হ্যাঁ 15 মিনিট, 15 মিনিট লাগবে। আচ্ছা, কি বলেছে প্রবলেমটা? এটা কিছু দেয়নি, π/2, এটা আশা করি মাইনাস বা প্লাস কিছু একটা রেজাল্ট হবে। সাইন অফ π/2, আচ্ছা ইনভার্স বাইরে বের করে দেয় তাহলে কত হয়ে যাবে? সাইন ইনভার্স √3/2। প্লাসও হতে পারতো, তাহলে প্লাস হলে সেটা মাইনাস হতো। সাইন, এটা যদি প্লাস হতো তাহলে এটা মাইনাস হতো, মাইনাস হলে কস হতো। যাই হোক, π/2 প্লাস এই রেজাল্টটা হতো কত, কত হয়ে যাবে? কততে √3 হয়ে যায়? সাইনে কততে √3/2 হয়? 60 ডিগ্রিতে। তাহলে পরের লাইনে হয়ে যাবে সাইন 90 ইন্টু 1 মানে কস হয়ে যাবে π/3 নেমে গেল, সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে ওই জন্য মাইনাস, মাইনাস π/3 কস মাইনাস π/3 রেজাল্ট হয়ে যাবে 1/2 মাইনাস 1/2। তাহলে অ্যান্সার মাইনাস 1/2 আছে। হ্যাঁ, মাইনাস 1/2 রয়েছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। পরের প্রবলেম দেখি। প্রবলেম নাম্বার 3 কি বলেছে? প্রবলেম নাম্বার 3 বলেছে এ হচ্ছে 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। 3/3 অর্ডারের ম্যাট্রিক্স হলে কে এ এই রেজাল্টটা কত হয়ে যাবে? k⁻³ হয়ে যাবে। যত অর্ডার থাকবে তত হয়ে যাবে। তাহলে হয়ে যাবে কত? এই রেজাল্টটা যদি জানতে চেয়েছে 2a, সেটা বাইরে বেরোলে কত হবে? 2³ ডিটারমিনেন্ট অফ a, তাহলে 8 ডিটারমিনেন্ট অফ a হয়ে গেছে। অপশন নাম্বার সি। দেখে নাও একটু। পরের কোশ্চেন দেখি কি বলেছে। প্রবলেম নাম্বার 4। প্রবলেম নাম্বার 4 বলেছে, প্রবলেম নাম্বার 4 বলেছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x অধিবৃত্তের এই বিন্দুতে স্পর্শকের প্রবণতা। প্রথমে তো ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে কত হবে? উইথ রেসপেক্ট টু x ডিফারেন্সিয়েট করলে 2y, y এর জন্য হয়ে যাবে dy/dx ইজ ইকুয়াল টু 4, 2 ক্যান্সেল হলে অ্যান্সার হয়ে যাবে 2। তাহলে পরের লাইনে কত বলতে পারবো? y dy/dx ইজ ইকুয়াল টু 2, দেন dy/dx এর রেজাল্ট কত হয়ে যাবে? 2 ডিভাইডেড বাই y। পয়েন্ট কোনটা? পয়েন্ট বলেছে
পয়েন্ট বলেছে 1,2, তাহলে 1,2 যদি y এর ভ্যালু 2 যদি বসিয়ে দিলাম তাহলে কত আসছে 1, তাহলে অপশন হয়ে যাবে, প্রবণতার ভ্যালু হয়ে যাবে 1, স্পর্শকের প্রবণতা বলেছে, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে অ্যান্সার। পরের প্রবলেম দেখি, প্রবলেম নাম্বার 5 কি বলেছে। প্রবলেম নাম্বার 5 বলে দিয়েছে f2 এর রেজাল্ট 4, f'2 এর রেজাল্ট 4, তাহলে বলেছে লিমিট x টেন্স টু 2, x f অফ 2, এটা -2 অফ fx হবে ডিভাইডেড বাই x মাইনাস 2। তাহলে কি করব, লিমিট x টেন্স টু 2, x অফ f অফ 2 অ্যাড করব -2 f অফ 2 প্লাস 2 f অফ 2, এই দুটো অ্যাড করলাম, -2 f অফ x ডিভাইডেড বাই x মাইনাস 2। তাহলে পরের লাইনে বলবো লিমিট x টেন্স টু 2, এখানে প্রথম দুটো থেকে x অফ f অফ 2 মাইনাস 2 অফ f অফ 2 ডিভাইডেড বাই x মাইনাস 2 করব, আর 2 অফ f অফ 2 মাইনাস 2 অফ f অফ x ডিভাইডেড বাই x মাইনাস 2, দুটো ব্রেক করে দিলাম, একবার একটা করলাম এটা বাই এটা, একটা করলাম এটা বাই এটা। তাহলে করলে কি সুবিধা হবে, x টেন্স টু 2, এখান থেকে আমি দেখো f অফ 2 যদি কমন নিয়ে নিই তাহলে x মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 2 পেয়ে যাবো, প্লাস এখানে কি কমন নেব, এখানে মাইনাস 2 কমন নিই, তাহলে দেখতে পাবো দেখো f অফ x মাইনাস f অফ 2, যেটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেছে, প্লাসটা মাইনাস হয়ে গেছে। এবার লিমিটটা যদি ডিস্ট্রিবিউট করে দিই x টেন্স টু 2, তাহলে কি দেখতে পাবো, এখানে f অফ 2 থেকে যাবে, অ্যান্ড এখানে প্লাস অফ মাইনাস 2 বাইরে বেরিয়ে গেল, লিমিট x টেন্স টু 2, এটা হয়ে যাবে f অফ x মাইনাস f অফ 2 ডিভাইডেড বাই x মাইনাস 2, এটা তো হয়ে যাবে f অফ 2, আর এটা প্লাস মাইনাসে মাইনাস 2, আর এটা হয়ে যাবে f অফ 2। তাহলে রেজাল্টগুলো যদি পুট করে দিই, এটা হয়ে যাবে 4 মাইনাস 2, এটা হয়ে যাচ্ছে 4, তাহলে 4 মাইনাস 8 মানে হয়ে যাবে -4। অপশন নাম্বার দেখি -4 কোথায় রয়েছে, অপশন নাম্বার সি। দেখে নাও একটু। প্রবলেম নাম্বার 6 কি বলে দিয়েছে দেখি, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x 1/x মাইনাস 1/x স্কোয়ার dx, এটার ফর্মুলা সবাই জানে, কত হয়ে যাবে e টু দি পাওয়ার x, এই প্রথম ফাংশনটা, এটা ডেরিভেটিভ রেজাল্ট যেহেতু এটা রয়েছে, মানে প্রবলেম ফর্মুলাটা হয় এটা fx প্লাস f ড্যাশ x dx, তাহলে এটা হয়ে যায় কত e টু দি পাওয়ার x fx প্লাস c। তাহলে এখানে fx যদি 1/x ধরি, y ইজ ইকালস টু, বা fx ইজ ইকালস টু 1/x ধরি, তাহলে f ড্যাশ x এর ডেরিভেটিভের রেজাল্ট কত হবে, -1/x স্কোয়ার। তাহলে এটা মাইনাসটা এখানে এর সাথে নিয়ে নিলে, তাহলে এটা ডেরিভেটিভের রেজাল্ট এটা, তাহলে ফাংশনটা এটা প্লাস সি হয়ে যাবে। অপশন নাম্বার -1/x ফার্স্টের অপশনটাই হবে অপশন নাম্বার এ। পরের প্রবলেম দেখি, প্রবলেম নাম্বার 7। প্রবলেম নাম্বার 7 কি বলে দিয়েছে, যে a প্লাস বি ইজ ইকালস টু a মাইনাস বি, এর ম্যাগনিটিউডের রেজাল্টগুলো সেম আছে, ম্যাগনিটিউডের রেজাল্টগুলো যদি সেম থাকে বোথ সাইডে হোল স্কোয়ার নিলে কি দেখতে পাবো, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকালস টু a মাইনাস বি ম্যাগনিটিউডের হোল স্কোয়ার। আচ্ছা, এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে কত দেখতে হবে, a প্লাস বি ম্যাগনিটিউডের হোল স্কোয়ার মাইনাস, যদি না জানা আছে তাহলে হোল স্কোয়ার ব্রেক করে দাও, ফর্মুলা যদি না জানা আছে, a ম্যাগনিটিউডের হোল স্কোয়ার প্লাস বি ম্যাগনিটিউডের হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা -2, শুধু মাথায় রাখতে হবে এগুলো ম্যাগনিটিউডের হোল স্কোয়ার হবে, আর এখানে ডট হবে, প্লাস হলে প্লাস আর মাইনাস হলে মাইনাস, a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2 a ডট বি, তাহলে এইগুলো কেটে যাবে, a ম্যাগনিটিউডগুলো কেটে যাবে, 2ab -2ab দিকে আসলে 4a ডট বি হয়ে যাবে, a ডট বি রেজাল্ট 0, মানে পরের লাইনে বলতে পারবো a ডট বি এর রেজাল্ট 0। দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয়ে যায় তাহলে বলতে পারবো ভেক্টর দুটি একে অপরের সাথে লম্ব, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে। দেখে নাও এটা।
প্রবলেম নাম্বার 8। প্রবলেম নাম্বার 8 কি বলেছে, এইটা এবং এটা সমতল দুটির মধ্যবর্তী কোণ। আচ্ছা, x মাইনাস ওয়াই প্লাস 2z ইজ ইকালস টু 9 অ্যান্ড 2x প্লাস ওয়াই প্লাস z ইজ ইকালস টু 7। তাহলে এখানে a1 সমান হচ্ছে কত, x এর সাথে যেটা রয়েছে মানে সমতলের সমীকরণ কত হয়, ax প্লাস by প্লাস cz ইজ ইকালস টু d বা প্লাস d বলতে পারি। তো এটা হচ্ছে a1, a1 এর ভ্যালু 1, b1 এর ভ্যালু -1 অ্যান্ড c1 এর ভ্যালু 2, a2 এর ভ্যালু 2, b2 এর ভ্যালু 1 অ্যান্ড c2 এর ভ্যালু 1। এখানে a1 b1 c1 আছে, তাহলে cos থিটা হয়ে যাবে কত, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ডিভাইডেড বাই রুট আন্ডার a1 হোল স্কোয়ার প্লাস b1 হোল স্কোয়ার প্লাস c1 হোল স্কোয়ার রুট আন্ডার a2 হোল স্কোয়ার প্লাস b2 হোল স্কোয়ার প্লাস c2 হোল স্কোয়ার। তাহলে পুট করে দিলে দেখি এটা ইন্টু এটা কত হয়ে যাবে 2, এটা ইন্টু এটা কত হয়ে যাবে -1, এটা ইন্টু এটা কত হয়ে যাবে +2, আর হোল স্কোয়ার করলে দেখি 1 এর হোল স্কোয়ার, a1 এর হোল স্কোয়ার মানে 1 হোল স্কোয়ার 1 হোল স্কোয়ার 4 হোল স্কোয়ার প্লাস 1 প্লাস 1, তাহলে হয়ে যাবে 3 ডিভাইডেড বাই রুট 6 করলে কত হয়ে যাবে 3 ডিভাইডেড বাই 6 মানে 1/2, cos কততে 1/2 হয়ে যায়, cos থিটা ইজ ইকুয়ালস টু 1/2 মানে থিটা ইজ ইকুয়ালস টু আমার π/3 হয়ে যাবে। 30 ডিগ্রিতে অ্যান্সার হয়ে যাবে কত, সরি 30 ডিগ্রি না 60 ডিগ্রিতে অ্যান্সার হয়ে যাবে 60 ডিগ্রি, অপশন নাম্বার বি। বলছে একটা মুদ্রা 10 বার টস করা হলো 6 বার হেড আসার সম্ভাবনা। আচ্ছা তাহলে এটা হচ্ছে এটা দেখে না, একটু মুছে দিচ্ছি, একটু পরিষ্কার করে দিচ্ছি, না হলে তো প্রবলেম নাম্বার 9 অ্যান্ড 10 পড়ে থাকলো। 9 এরটা ভেরি ইজি, বলেছে কি যে 10 বার হেড পড়েছে, x ইজ ইকুয়ালস টু r, এখানে r এর ভ্যালু কত আছে 6, তাহলে হয়ে যাবে কত 10c6 p হচ্ছে সাকসেস, হেড পড়ার প্রবাবিলিটি, হেড হচ্ছে কত 1/2 দি পাওয়ার 6 অ্যান্ড q টু দি পাওয়ার মানে 1/2 হোল টু দি পাওয়ার 10 - 6, তাহলে রেজাল্ট হয়ে যাবে 10c6 অ্যান্ড হাফ টু দি পাওয়ার, এগুলো অ্যাড করে দিলে কত হয়ে যাবে 10 হয়ে যাবে। তাহলে 10c6 এর রেজাল্ট কত বলতে পারি, 10c6 আছে, 10c6 না করলে 10c4 বলতে পারি, কেননা ncr ইজ ইকুয়ালস টু nc n মাইনাস r, এই ফর্মুলাটা হয়ে যায়। তাহলে এখানে 10c 10 - 6ও বলতে পারি হোল টু দি পাওয়ার 10, মানে হয়ে যাবে কত 10c4 হাফ টু দি পাওয়ার 10। লাস্ট প্রবলেম, প্রবলেম নাম্বার 10 দেখো কি বলে দিয়েছে, প্রবলেম নাম্বার 10 বলে দিয়েছে probability of A union B কমপ্লিমেন্টের রেজাল্ট হচ্ছে 0.8, তাহলে A ইউনিয়ন B কমপ্লিমেন্ট, ওকে, অ্যান্ড probability of A বলে দিয়েছে কত 0.3 অ্যান্ড probability of B এর রেজাল্ট ফাইন্ড করতে বলেছে। আচ্ছা তাহলে দেখো কি করে করব, ও A আর B স্বাধীন বলে দিয়েছে, A আর B যদি স্বাধীন হয়ে যায় তাহলে কি বলতে পারি, একটু জায়গাটা পরিষ্কার করে নিই তাহলে সুবিধা হবে। প্রবলেম নাম্বার 10, এ আর বি যদি স্বাধীন হয়ে যায়, এ ও বি স্বাধীন হলে এ অ্যান্ড বি কমপ্লিমেন্টও স্বাধীন হবে, অ্যান্ড এ কমপ্লিমেন্ট অ্যান্ড বিও স্বাধীন হবে, অ্যান্ড এ কমপ্লিমেন্টও স্বাধীন, বি কমপ্লিমেন্টও স্বাধীন হবে। একটু এইগুলো উদাহরণ মানে প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট, একটু দেখে নেবে। তাহলে এ স্বাধীন মানে এ ইন্টারসেকশন বি ইজ টু কি বলতে পারবো, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। একই রকমভাবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কত বলতে পারবো, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। তাহলে আমাকে এটা বলে দিয়েছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের রেজাল্ট কত বলে দিয়েছে 0.8, প্রবাবিলিটি অফ এ ইজ টু বলে দিয়েছে 0.3, ইউনিয়নের রেজাল্ট কত হবে, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু 0.8। তাহলে এখান থেকে বলতে পারবো, দেখো প্রবাবিলিটি অফ এ রেজাল্ট তো জানা আছে, প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট এটা আছে, অ্যান্ড এটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ
বি কমপ্লিমেন্ট 0.8 0.3 কে এদিকে নিয়ে চলে যাব, আর এই দুটো থেকে দেখো প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট কমন নেবো, তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি এ রেজাল্ট 0.3, আর এটাকে ওইদিকে নিয়ে চলে গেছি 0.8 মাইনাস 0.3, তাহলে পরের লাইনে কি পাবো, প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্টের রেজাল্ট এটা হয়ে যাবে 0.7 আর এটা হয়ে যাবে 0.5। তাহলে পরের লাইনে বলি যে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্টের রেজাল্ট পাচ্ছি 0.5 ডিভাইডেড বাই 0.7, পয়েন্ট উঠে গেল 5/7, প্রবাবিলিটি বি কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি, মানে হয়ে যাবে 5/7, 1 মাইনাস 5/7 প্রবাবিলিটি অফ বি কে ওইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে হয়ে গেল কত, 2/7 প্রবাবিলিটি অফ বি এর রেজাল্ট। অপশন নাম্বার বি। চলো পরের ক্লাস দেখা হচ্ছে তোমাদের সাথে।